হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সি প্লাস প্লাসের লেকচার সিরিজ, যেখানে আমরা সি প্লাস প্লাস বেসিক্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখব। তো আজকে আমাদের প্রথম ভিডিও সি প্লাস প্লাসের, যেখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড কীভাবে আউটপুট কনসোলে প্রিন্ট করতে হয় সেটা দেখে নেব। তো চলো শুরু করা যাক। তো তবে বলে রাখি, সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে প্রথমে আমাদের একটা হেডার ফাইল ইনক্লুড করতে হয়, যেটার নাম হলো আই স্ট্রিম। সেটা ইনক্লুড করার জন্য সি এর মতো ইনক্লুড লিখতে হয়। ইনক্লুড লিখে এখানে লিখতে হয় আই স্ট্রিম। তো আমরা এখন এখানে আইও স্ট্রিম ফাইলটাকে ইনক্লুড করলাম। এবং আরেকটা জিনিস, আমাদের নেম স্পেস যেটা ওটা ইউজ করার জন্য, ওটা গ্লোবালি আমরা ওটাকে লিখি নেম ইউজিং নেম স্পেস। নেম স্পেস কিওয়ার্ড লেখার পর কোনটা নেম স্পেস সেটা এখানে লিখতে হবে। আমরা এখানে ইউজ করছি এসটিডি, তার জন্য আমরা এসটিডি লিখে ফেললাম। তবে আমাদের কিছু কিছু বেসিক জিনিস জানা দরকার, যেমন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা নির্দিষ্ট ফাংশন অপারেটিং সিস্টেম রান করে থাকে। তবে সি প্লাস প্লাসের ক্ষেত্রে, সি এর ক্ষেত্রেও একই মেন ফাংশন প্রথমে এক্সিকিউট হবে। তো আমরা মেন ফাংশনের রিটার্ন টাইপ ইন্ট রাখবো। ইন্ট মানে এখানে একটা মেন ফাংশন ইন্ট ভ্যালু রিটার্ন করবে যখন তার এক্সিকিউট কমপ্লিট হয়ে যাবে অপারেটিং সিস্টেমকে। তাতে কি হবে, অপারেটিং সিস্টেম বুঝতে পারবে যে মেন ফাংশনটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে কিনা। তো মেন ফাংশনে আমরা যা লিখবো সেটাই আমাদের কোড এক্সিকিউট হতে শুরু করবে। তো এখানে আমরা সি আউটটাকে ইনক্লুড করলাম। এখানে যদি আমরা নেম স্পেস এসটিডি এই লাইনটা যদি আমি না লিখতাম আমরা, তাহলে আমাদের এখানে এসটিডিটা যেহেতু গ্লোবালি ডিক্লেয়ার হতো না, সেহেতু আমাদের এখানে এসটিডি এখানে আমাদের লিখতে হতো এসটিডি স্কোপ রেজুলেশন দেন সি আউট লিখতে হতো। যেহেতু আমরা সেটাকে এসটিডিটাকে গ্লোবালি ইউজ করে নিয়েছি, তার জন্য লেখার আর দরকার নেই। তো আমরা এখন এমনি এসটিডি সি আউট ইউজ করতে পারি। সি আউট কি? সি আউট অ্যাকচুয়ালি আউটপুট কনসোলে কোনো কিছু আউটপুট দেখানোর জন্য ইউজ করা হয়। এইভাবে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে যা লিখি, সেটাকে আমরা স্ট্রিং হিসাবে সেটাকে মানে প্রোগ্রামিং ভাষায় ধরে থাকি। তো এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। লেখার পর এটা আমি ক্লোজ করে দিলে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে যায়। তবে একটা আমাদের গুড হ্যাবিট রাখা উচিত। যখন একটা লাইন লিখি, যেমন একটা লাইন যে কোনো ভাষায় হতে পারে, ইংলিশে যদি একটা লাইন লিখি, তখন আমরা একটা ডট দিয়ে থাকি, যেটা লাইনটাকে স্টপ করে বা লাইনটা একটা কমপ্লিট সেন্টেন্স বোঝায়। যেন আমাদের প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও একটা লাইনটাকে ইন্ড করা উচিত, যে এই লাইনটা এখানে স্টপ, নেক্সট লাইন শুরু হবে। তার জন্য আমরা ইউজ করে থাকি ইএনডিএল যেরকম লেখা আছে দেখে বোঝা যাচ্ছে ইন্ড করছে লাইনটাকে। এভাবে একটু মানে শর্টকাটে মেনে নিতে পারো, কিন্তু এটার অ্যাকচুয়াল কোনো সেরকম মিনিং নাই। ইন্ড লাইন, এল ফর লাইন এরকম একটু ভেবে নিতে পারো। হ্যাঁ, ইনলাইন করার পর এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি হ্যালো ওয়ার্ডটা আউটপুট কনসোলে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর লাইনটাকে ইন্ড করবে। এটা কার থ্রুতে হবে সি আউটের থ্রুতে। আর সি আউটটা কোথায় আছে? সি আউটটা আছে আই স্ট্রিমের মধ্যে। হ্যাঁ, তবে সি আউটের আগে আরেকটা জিনিস বললাম আমি, যে সি আউটের আগে এসটিডি লিখতে হতো। কেন? যদি আমরা এই এসটিডি নেম স্পেসটা আমরা যদি আমাদের প্রোগ্রামের গ্লোবালি ডিক্লেয়ার না করতাম তবে। আর ইনটা কি? ইনটা হলো রিটার্ন টাইপ, যেটা মেন ফাংশনের। আর জিরোটা কি? জিরোটা হলো একটা ইন্টিজার ভ্যালু, যেটা রিটার্ন করছে। এখানে যদি আমরা জিরো রিটার্ন না করতাম, প্রোগ্রামে গন্ডগোল হতো। কারণ এখানে জিরো লিখে আবার যদি আমি ক্যারেক্টার রিটার্ন করে দিই, তাহলে হবে না। কারণ এটা যেহেতু ইনটাইপ, যেহেতু আমাকে ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন করতেই হবে। তো জিরো ডিনোট করে প্রোগ্রামের কমপ্লিট এক্সিকিউশন, তার জন্য আমরা জিরো লিখলাম। সো এটাই আমাদের সম্পূর্ণ প্রোগ্রাম। চলো দেখা যাক রান করে কি হচ্ছে। হ্যাঁ, নিয়ম মতো আমরা যেরকম লিখেছি, যেটা আমরা চেয়েছিলাম, হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট কনসোলে দেখানো হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। ধন্যবাদ।